বাম্পার খবর, বাম্পার খবর সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির খুশির খবর। এই যে বছর শেষের আগেই দারুণ সুখবর পেয়ে গেলেন তারা। নববর্ষের আগে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত ৩,০০০ টাকা। আর সেই ঘোষণা শুনে অবশ্যই খুশি সরকারি কর্মীরা, কারণ এতদিন পর অল্প হলেও ডিএ বৃদ্ধি তাদের হলো। সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে নতুন ঘোষণা করলো সরকার। আপনাদেরকে জানিয়ে রাখছি, এই ভিডিওতে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি এবং শেয়ার করবেন। বকেয়া ডিএ কবে মিলবে আপনি জেনে নিন। তার সঙ্গে সঙ্গে ভিডিওটিকে লাইক করে দিন আর আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন। সরকারি কর্মীদের জন্য বছর শেষের আগেই কিন্তু এটা ভালো খবর। অল্প হলেও সরকারি কর্মীদের কথা রাখা হলো। বছর শেষের আগে ডিএ বাড়লো আর তার সঙ্গে বাড়লো স্যালারি। কিন্তু এখানেই প্রশ্ন, তাহলে কতটা বেতন বাড়লো সরকারি কর্মীদের? নতুন বছর শুরু হওয়ার আগে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আসবে? কবে থেকে কার্যকর হবে বর্ধিত হারে ডিএ? আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দীপাবলির আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির সুখবর পেয়ে গিয়েছিলেন। ৩% হারে মহার্ঘ ভাতা বাড়িয়ে সরকারি কর্মীদের স্বস্তি দিয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্র সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩%। কেন্দ্রের তরফে সিদ্ধান্তের পর তাদের দেখানো পথে হেঁটে একাধিক রাজ্যের সরকার ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে। তবে এবার বছর শেষের আগে ফের একবার মহার্ঘ ভাতা বাড়ানোর সুখবর মিলল সরকারের তরফে। এই বিষয়টা অনেকেই জানেন যে নববর্ষ শুরুর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফের এক দফায় ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছিল। আর সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা কবে ডিএ বৃদ্ধি সংক্রান্ত ভালো খবরটি পাবেন তা নিয়ে চর্চাও অব্যাহত ছিল। এই আবহে এবার নোটিশ জারি হলো কয়লা শ্রমিকদের জন্য। এই নোটিশটি জারি করেছেন ঝাড়খণ্ড রাজ্যের কোল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার গৌতম ব্যানার্জি। আর সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২.২% হারে ডিএ বৃদ্ধির কথা। এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে চলতি ডিসেম্বর মাস থেকে মহার্ঘ ভাতা দেওয়া হবে ২০.১% হারে। শুধু তাই নয়, সেই সঙ্গে বলা হয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাস অবধি ডিএ মিলবে এই হারে। স্বাভাবিকভাবেই মহার্ঘ ভাতা বাড়লেই তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বেতন। জানা যাচ্ছে নতুন হারে ডিএ কার্যকর হওয়ার পর সরকারি কর্মীদের ন্যূনতম ২৫৫ টাকা বাড়ছে আর সর্বাধিক ৩,০০০ টাকা বেতন বাড়ছে। নিঃসন্দেহে বলা যায় সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন লক্ষাধিক কর্মী। আর এটাও আশা করা যায় যে ঝাড়খণ্ড সরকার যদি এইভাবে বাড়ায় তাহলে কিছুদিনের মধ্যে হয়তোবা পশ্চিমবঙ্গ সরকারও ভালো খবর দেবে। অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।